আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই কি সঠিক নিয়মে পেজ খুলতে পারি না। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা সবাই কি সঠিক নিয়মে পেজ খুলতে পারি না। কেন? সঠিক কোনো গাইডলাইন জানি না, কোনো কিছু বুঝি না, ভিডিও করি আর আপলোড করি। শুধু ভিডিও ছাড়লে কি ভিউজ হলেই কি মনিটাইজেশন পাওয়া যায় না। ফেসবুকের কিছু গাইডলাইন থাকে, কিছু রুলস থাকে, সেগুলো মেনে চলা উচিত। আমাদের জানতে হবে আমাদের প্রোফাইল বয়স কতদিন, তারপর না পেজ খুলতে হবে। ফেসবুক খুলেই তো পেজ খোলা যাবে না। ফেসবুকের কিছুদিন বয়স হতে হবে, তারপর পেজ খুলতে হবে। ফেসবুকে খুলে সঠিক নিয়মে ভিডিও ছাড়তে হবে। যখন মন চাইলো তখন ছেড়ে দিব সেটা নয়, একদিনে অনেকগুলো ভিডিও ছাড়লাম সেটাও নয়। তো সকাল থেকে রাত অবধি একটা সুন্দর গাইডলাইন মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে। সঠিক একটা সময় লাগবে, জানতে হবে। শুধু কি ভিডিও ছাড়লেই হবে না, সুন্দর কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, যার কারণে অন্যরা কমেন্ট রিপ্লাই দিবে। শুধু কি রিলস ভিডিও ছাড়তে হবে না, কিছু স্টোরি লাগবে, কিছু ছবি পোস্ট করতে হবে, কিছু রিলস ছাড়তে হবে, এমনকি সপ্তাহে মিনিমাম 3টা করে লং ভিডিও ছাড়তে হবে। তা না হলে সেটা পাওয়া যাবে না। সর্বপ্রথম যেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা ঠিক করতে হবে। এমন কোনো ভিডিও করতে হবে যেটা মানুষ দেখে অবাক হয়ে যাবে, দেখতে চাবে, বা ক্যাপশনটা এত সুন্দর করে দিতে হবে যাতে সরিয়ে না যেতে পারে। ক্যাপশন দেখে ভিডিওটা দেখবে। রিলস ভিডিও তো মনে করেন 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে হলেও হবে, কিন্তু লং ভিডিও মিনিমাম 3 থেকে 4 মিনিট করতে হবে, তাতে কেউ দেখুক আর না দেখুক। আমরা ফেসবুকে দেখি কিছু লোক আছে হতাশকে ভয় দেখিয়ে দেয়। অনেক সময় তাদের কথা শুনে ফেসবুক ঘাটাঘাটি করে পেজগুলো আমরা নষ্ট করে ফেলি। অনেক সময় ব্লক করে দেয়, আমরা ঠিকভাবে আগাতে পারি না। আমার মনে হয় যেখানে মানুষ একজন এক কথা বলে, সেখানে আমার ফেসবুকের কোর্স করা ভালো। কোর্স করলে অনেক রুলস গাইডলাইন মেনে কাজ করা যায়। যেহেতু কষ্ট করে ভিডিও ছাড়ব, তো সঠিক নিয়মে ছাড়ব। হয়তো একটু দেরি হবে, সমস্যা নয়, শিখে ছাড়লে ভালো হয়। এটা যেহেতু 1-2 দিনের জন্য নয়, এটা একটা বাচ্চা যেভাবে পালতে হয়, ঠিক একটা পেজকে সেইভাবে দাঁড় করাতে হয়। তো আমার মনে হয় সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করে তারপর থেকে ভিডিও ছাড়া উচিত। তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো।